বিশ্বনবী আপনাকে নিয়ে চিন্তা করেছেন, আপনাকে নিয়ে গবেষণা করেছেন, আপনাকে নিয়ে ক্রন্দন করেছেন। ওই বিশ্বনবীর ব্যাপারে আজ ওই বিশ্বনবীর কাটুন ছাপানো হয়, ওই বিশ্বনবীকে লাঞ্ছনা গঞ্জনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি আলোচনা করছেন কোরআনুল কারীমের সাহাবা আজমাইনদের সামনে। হঠাৎ করে উটনি জোরে দৌড়ে এসে বিশ্বনবীর কদম মোবারকে উটনি পড়ে লুটে পড়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী এমনি করে উটের মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ রাখার পরে হাতটা তিনি গুটিয়ে নিলেন। আবার সামনের দিকে তাকিয়ে দেখেন একজন আল্লাহর বান্দা হাতে একটি লাঠি খুব জোরে দৌড়ে আসছে। এক পর্যায়ে এসে বিশ্বনবীর কদম মোবারকে পড়ে থাকা উটনিটির এমনি করে রশি ধরলেন, আর হাতে লাঠিটা ছিল, লাঠি দিয়ে মারার জন্য সিদ্ধান্ত নিলেন। আমার নবীজি আগন্তুক ব্যক্তিকে বললেন, খবরদার তুমি উটনিকে মারতে পারবে না। তুমি কে? তোমার পরিচয় কি? আগে দাও, তারপরে আমি তোমার ব্যাপারে কথা বলবো। এবার আগন্তুক ব্যক্তি বলছে, মুহাম্মদ, আমি একজন ইহুদি, এই উটনির মালিক আমি উটনিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। উটনি আমার অবাধ্য, এই জন্য উটনিকে আমি মারবো। এমনি করে যখন আওয়াজ দিলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন উটনির মালিককে বললেন, ও ইহুদি, তুমি উটনির মালিক হতে পারো, তুমি জেনে রাখো এই উটনিকে তুমি আঘাত করতে পারবা না। এই উটনির জন্য আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও ইহুদি, এই উটনিকে মারতে পারবা না। ঠিক আছে, এই উটনি তোমার বাসায় যাবে না। কারণ হলো এই উটনি তোমার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে। এই 3টি মামলা যতক্ষণ পর্যন্ত তুমি মাথা পেতে গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত এই উটনি তোমার বাসায় যাবে না। এবার ইহুদি বলছে, মুহাম্মদ, মামলা 3টি কি আমি জানতে পারি নাকি? বল বল মুহাম্মদ, মামলা 3টি কি? আমার নবীজি বলেন, ও ইহুদি, 1 নম্বর মামলা হলো এই উটনিকে তুমি খাবার কম দাও, কাজ দাও বেশি। বলো ঠিক কিনা? উটনির মালিক ইহুদি বলছে, ক্বালু বালা সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 2 নম্বরে এই উটনিকে তুমি বোঝা বহন করাও বেশি। এই উটনি যখন দুর্বলতা পোষণ করে, বোঝা বহন করতে পারে না, তখন তুমি উটনিকে মারো। কথা বলো ঠিক কিনা? এক পর্যায়ে উটনি প্রচন্ড আঘাতের কারণে তোমার কাছে নিবেদন আর আবেদন জানায়, তারপরেও তুমি উটনিকে ছেড়ে দাও না। বলো ঠিক কিনা? এবার উটনির মালিক বলছে, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। এবার আমার নবীজি বলেন, উটনি রে, ও উটনির মালিক, তোমার বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে। 3 নম্বর মামলা হলো এই উটনির ছোট্ট একটি বাচ্চা আছে, যার বয়স হচ্ছে 2 মাস। এই উটনির বাচ্চাটাকে তুমি সারা রাত উটনি থেকে আলাদা করে বেঁধে রাখো। সকালবেলা যখন হয়ে যায়, উটনির বাচ্চা দিয়ে তুমি এই উটনির দুধ দহন করে সবটুকুন দুধ তুমি বাজারে বিক্রি করে দাও। এক পর্যায়ে উটনির বাচ্চার জন্য তুমি এতটুকুন দুধ রাখো না, তাকে কষ্ট দাও, অত্যন্ত দুর্বল হয়েছে। কথা বলো ঠিক কিনা? উটনির মালিক বলছে, মুহাম্মদ, আপনি সত্যই বলেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা ইহুদি, যতক্ষণ পর্যন্ত এই উটনির এই 3টি মামলা তুমি মাথা পেতে গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত এই উটনিকে তোমার হাতে ছেড়ে দেব না। এই 3টি মামলার রায় কারা কারা শুনতে চাই? 2 হাত তুলে দেখাই, হাত নামান। আমার ভাইয়েরা, বিশ্ব নবী শুধু নেতাই নন, তিনি রাহমাতুল লিল আলামিন।
আপনার আমার নবী জন্মের পরে আপনাকে নিয়ে চিন্তা করেছেন, জন্মের পরে চিন্তা করলেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত আপনাকে নিয়ে চিন্তা করেছে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে নিয়ে গবেষণা করেছেন, আপনার জন্য দু চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিয়েছেন। তিনি শুধু বলেছেন ইয়া উম্মতি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, মদিনার বুকে বিশ্বনবী নাই 3 দিন ধরে। ওমর পাগল হয়ে গেছে, আবু বকর পাগল হয়ে গেছে। এক পর্যায়ে ওমর উন্মুক্ত তরবারি ঘাড়ে করে নিয়ে তরবারিটা উঁচু করে ধরে এক পর্যায়ে ঘোষণা দিলেন, ও কাফের বেঈমানেরা রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে 3 দিন ধরে পাই না। তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আগামী কাল যদি বিশ্ব নবীকে না পাই তাহলে একটা কাফের মুশরিক বেঈমানদের মাথা রাখবো না। আবু বকর যখন এই কথা শুনলেন, ওমরকে ডাক দিয়ে বলেন, ভাই ওমর, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, তুমি রাগ হয়েও না, তুমি আর করো না দেরি, চলো আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, বিশ্বনবীর খোঁজ করি। বিশ্বনবীর খোঁজার জন্য ওমর আবু বকর বেরিয়ে পড়লেন। মরুভূমির প্রান্ত দিয়ে চলছেন, কিছু দূরে যেতে না যেতেই সেই মরুভূমির প্রান্ত দিয়ে যাওয়ার পরে পাহাড়ের প্রদেশ দিয়ে যখন যাচ্ছেন, একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হলো। আল্লাহর বান্দাকে আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি এখানে একাই কেন? তুমি মুহাম্মদকে দেখেছো নাকি? তুমি মুহাম্মদকে চেনো নাকি? মুহাম্মদকে জানো নাকি? এমনি করে যখন প্রস্তাব দিলে, আল্লাহর বান্দা বলেন, তোমরা কে? তোমাদের পরিচয় কি? মুহাম্মদকে চিনি না আমি, তোমাদের পরিচয় আমি জানি না, আমি একজন রাখাল। তোমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য আছে, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। তোমরা জানো না, আজ 3 দিন ধরে ওই পাহাড়ের পাদদেশে একজন বান্দা, একজন মানুষ এমনি করে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদে। তোমাদের উদ্দেশ্যে কথা হলো, ওই লোকটাকে চিনি না, জানি না। এবার আবু বকর ওমরের বুঝতে বাকি রইল না, তাদের বুঝতে বাকি রইল না। আল্লাহর বান্দা রাখাল বলছে, শোনো শোনো, শুধু এতটুকুই নয়, আজ 3 দিন ধরে আমার উট বকরি গাধাগুলো তারা ঘাস খায় না, তারা মুখ মাটিতে লাগায় না, ঘাসে তারা মুখ লাগায় না, তারা শুধু কাঁদছে আর কাঁদছে। এমনি করে শোনার পরে আবু বকর ওমরের হাত ধরে চলে গেলেন পাহাড়ের পাদদেশে। তার আগে দেখেন আবার নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন পাশে আপনার পাশে দাঁড়িয়ে আছে আবু বকর। আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারবো না, আপনার ক্রন্দন সহ্য করতে পারবো না। ওগো নবীজি, পাশে দাঁড়িয়ে আছি আমি আবু বকর, আপনি দয়া করে সিজদা থেকে মাথা ওঠান। আমার নবীজি সিজদা থেকে মাথা উঠান না। এবার আবু বকর বিশ্ব নবীকে নিবেদন জানালেন, ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে মাথা উঠান, আপনার হারানো ব্যথায় বেদনায় বিচ্ছেদে আজ কলিজা খান খান হয়ে গেছে। বিশ্ব নবী মাথা উঠায় না। এক পর্যায়ে আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, প্রাণের ছবি, কলিজার টুকরা নবী আমার, আপনি জানেন না, আপনার ব্যাপারে কথা হলো, আপনি যার জন্য কাঁদেন, যে উম্মতের জন্য কাঁদেন, আপনার জন্য আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আপনার কাছে বলে যাচ্ছি, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যত আমল করেছি সব আমলগুলো আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম।
তারপরে আপনি মাথা উঠান, আবার নবীজি মাথা উঠাচ্ছেন না, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী আপনাকে নিয়ে চিন্তা করেছেন, আপনাকে নিয়ে গবেষণা করেছেন, আপনাকে নিয়ে ক্রন্দন করেছেন। ওই বিশ্ব নবীর ব্যাপারে আজ ওই বিশ্ব নবীর কার্টুন ছাপানো হয়, ওই বিশ্ব নবীকে লাঞ্ছনা গঞ্জনা করা হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান করে, এটা আজকে আশ্চর্যের ব্যাপার। হতাশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা করে, তারা তো আসলেই দেখে না, বোঝে না, জানে না, তারা করতেই পারে স্বাভাবিক। কিন্তু এক শ্রেণীর মুসলমান মায়ের ঘর মানে কোলের জন্ম নিয়ে কিছু কুলাঙ্গার তারা বিশ্ব নবীকে তারা আজ কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? মুসলমান যে নবী এই পৃথিবীতে আসলেন, যার সৃষ্টিতে পৃথিবী ধন্য হলো, আসমান ধন্য হলো, যার সৃষ্টিতে এই পৃথিবী মুখরিত হয়ে গেল, প্রফুল্ল হয়ে গেল, ওই বিশ্বনবীর ব্যাপারে কেউ কিছু বলবে, বিশ্বনবীর ব্যাপারে কটূক্তি করবে, মুসলমান কখনো মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আবু বকর এবার তাস হয়ে গেলেন, ওমর পাশ থেকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনার ওমর পাশে দাঁড়িয়ে আছি, আপনি মাথা উঠান, আপনার ক্রন্দনে আমার কলিজা খান খান হয়ে গেছে। ওগো নবীজি, 3 দিন ধরে নাই আপনি, আপনাকে হারানোর ব্যথা বেদনায় আমার জীবনটা অতি কষ্টে জীবন যাপন করছি। ওগো নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবীজি মাথা উঠাচ্ছেন না। এবার ওমর চিৎকার করে বলে, ওগো আল্লাহর নবী, প্রাণের ছবি, কলিজার টুকরা নবী, আপনাকে জানিয়ে রাখি, আপনাকে জানিয়ে রাখি, আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, আমি ওমর আপনার মাথা নেয়ার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু আমার মাথাটা আপনার কদম মুবারকে ফেলে দিয়ে আসছিলাম, কথা বলেন ঠিক কিনা? যে ওমর বিশ্ব নবীর মাথা নেয়ার জন্য গেলেন, আর ওই ওমর বিশ্ব নবীর কদম মুবারকে মাথা দিয়ে আসলেন, ঠিক কিনা বলেন? ওগো নবীজি, আমি সেই ওমর বলছি, আপনি মাথা উঠান, বিশ্ব নবী মাথা উঠাচ্ছেন না। ওমর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার উদ্দেশ্যে কথা হলো, যে উম্মতের জন্য আজ কাঁদছেন, ওই উম্মতের জন্য যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আজ পর্যন্ত যত আমল করেছি, এই আমলগুলো আপনার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম। আপনাকে নিয়ে চিন্তা করেছেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি এমনি করে গভীর রাতে হাউ মাউ করে কাঁদছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও উম্মতিরা, আমার নবীজি আমার পাশে শুয়েছিলেন, আমার কামরায় শুয়েছিলেন, গভীর রাতে আমার নবীজি হাউ মাউ করে কাঁদা শুরু করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি, কেন আপনি কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গেছে, তাহলে আপনি কেন কাঁদেন? আমার নবীজি বলেন, ও আয়েশা রে, না, আমার বাবার কথা মনে পড়ে যায় নাই। এবার আয়েশা বলেন, ওগো নবীজি, মনে হয় আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবীজি বলেন, ও আয়েশা, না না, আমার মায়ের কথা মনে পড়ে যায় নাই। এবার আমার নবীজি বলেন, ও আয়েশা রে, এই মুহূর্তে মনে পড়ে গেছে আমার গুনাহগার উম্মতের কথা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে চিন্তা করেছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন আপনাকে নিয়ে গবেষণা করেছেন। তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন,
ওই মানে আমি তাকে দিয়ে বলেন, ও পৃথিবীর গোলামেরা, তোমাদের নবীর জিন্দেগি হলো, তোমাদের নবীর জীবন হচ্ছে তোমাদের জন্য আদর্শ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই আদর্শ আজকে আমাদের মাঝে নেই, ঠিক কিনা বলে? ওই নবীর আদর্শ বাদ দিয়ে, ওই নবীর আদর্শে আদর্শিত হওয়া বাদ দিয়ে আজকে আমরা অন্য মত, অন্য তন্ত্র মন্ত্র আজকে গ্রহণ করছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আসলে অন্য কোন তন্ত্র আর মন্ত্র গ্রহণ করে কোন মানুষ শান্তিতে থাকতে পারে? কোন মানুষ শান্তি পেতে পারে? কোন মানুষ মুক্তি পেতে পারে? পারে না। কারণ হলো শান্তি আর মুক্তি একটিতেই আছে, তা হলো কোরআনুল কারীমের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এক শ্রেণীর মানুষ আছি, তারা জানি যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আর এমনি করে তারা সালাত করে জান্নাতে যাওয়ার একটা, এটাই তারা মানে শ্রেষ্ঠ আমল তারা মনে করেছে, আর অন্য কিছু ইসলামের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনুল কারীমকে কি মনে করি? নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমেই আমরা জান্নাতে যাব না, আরো কাজ আছে, আরো ফরজ আছে, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একটু কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন আরো কোনো কাজ আছে কিনা একটু তোমার কাছে শুনতে চাই, জানতে চাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামকে বাদ দিয়ে, ইসলামের মতাদর্শকে বাদ দিয়ে, ইসলামের মতকে, ইসলামের পথকে যারা বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ যারা জীবনে গ্রহণ করবে, আল্লাহ তাআলার বক্তব্য হলো ফালাইয়ুকবালা মিনহু, তার কিছুই গ্রহণ করা হবে না, তার কিছুই গ্রহণ করা হবে না, তাদের আমলগুলো কিছুই গ্রহণ করা হবে না। পড়তে পারে নামাজ, রাখতে পারে রোজা, হজ করতে পারে, যাকাত দিতে পারে, তার কিছুই গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই মানুষগুলো পরকালে হবে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? পরকালে ক্ষতিগ্রস্ত হবে কে? ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, তারা পরকালে সবচেয়ে লাঞ্ছনা গঞ্চনার পাত্র হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আজ এই কথাগুলো যখনই বলি, এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না, তাদের হৃদয়ে আজ জ্বালা পড়া শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান তো বলেই যাবে কোরআনুল কারীমের কথাগুলো, হক কথাগুলো বলতে হবে। মুসলমানদের আজ এই দুর্দিনে, দুঃসময়ে মুসলমানদেরকে কোরআনুল কারীমের কথাগুলো উপস্থাপন করতে হবে, সঠিকভাবে উপস্থাপন করতে হবে, নির্দ্বিধায় উপস্থাপন করতে হবে। এক শ্রেণীর তেলতলা মৌলবি আছে, তারা শুধু ওইভাবে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেলতলা মৌলবীদেরকে চিনে নিতে হবে, তাদেরকে চিনে রাখতে হবে, তাদেরকে জানতে হবে, তাদেরকে চিনতে হবে। সময় এটাই শুধু শেষ নয়, তার মানে হলো এক মাগে কখনো শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো মাস আছে, আরো সময় আসবে, মুসলমানদের দুর্দিন থাকবে না। মুসলমানদের একটা পরীক্ষা, কে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারে, কে জান্নাতের পাত্র হতে পারে, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরা মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? আজ যদি আপনাদেরকে বলি, আজ ইরাকে মার খাচ্ছে কারা? আওয়াজ দি বলেন, আর একটু আওয়াজ দি বলেন। আজকে বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, তারপরে আফগানিস্তানে মার খাচ্ছে কারা? শুধু কি তাই? আমাদের এই পাশের দেশ মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানেরা আজ বড় অসহায়, তারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ বৌদ্ধ সন্ত্রাসীরা
তারা মুসলমানদেরকে অত্যাচার করছে, মুসলমানদের জীবনগুলোকে পাখির মতো খান খান করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতের আসামে মার খাচ্ছে কারা? মুসলমানেরা মার খায়। আজ ভারতে মুসলমানেরা মার খায়। শুধু কি তাই, 56,000 কিলোমিটারের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খলজির বাংলাদেশ, যে দেশে সূর্য সকাল শুরু হয়ে যায় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, যে দেশে আবার সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে। এদেশে যখন এক শ্রেণীর মানুষ কোরআন নিয়ে কথা বলতে চায়, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে জীবন সাজাতে চায়, যে এক শ্রেণীর মানুষ কোরআন দিয়ে বাংলার আকাশ বাতাসকে সাজিয়ে দিতে চায়, ওই মানুষগুলোকে বিনা অপরাধী বানিয়ে তাদেরকে চার দেয়ালের মাঝখানে দুকে দুকে তাদেরকে মারা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের এই দুর্দিনে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে, আমরা দাড়ি টুপি আর এই যে নামাজ রোজা হজ যাকাত এটাই আদায় করে আমরা জান্নাতে যাব না। আল্লাহ তাআলার বক্তব্য আর হচ্ছে আরো আমল করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ রোজা হজ যাকাত এগুলো আমলগুলো কি হয়ে যাবে? একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, ইসলামের মতাদর্শ থেকে, ইসলামের আদর্শ থেকে, ইসলামের আদর্শ বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলার বক্তব্য হলো তার কিছুই গ্রহণ করা হবে না। করতে পারে, রাখতে পারে রোজা, পড়তে পারে নামাজ, করতে পারে তারা হজ দিতে পারে, যাকাত দিতে পারে, তারা হজ করতে পারে, তাদের কিছুই গ্রহণ করা হবে? আওয়াজ দিবারের হবে? আমার কথা আওয়াজ দিবেন। আমার কথা, আমার দাদার কথা আমি রংপুর থেকে নিয়ে এসেছি। আমার ভাইরা, এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট অ্যাবাউট ইট, নো রং অ্যাবাউট ইট, নো ফার অ্যাবাউট ইট। এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি? আজ সুসংবাদ দিয়ে যাব একটা। মুসলমান আজ হতাশায় ভুগছেন যে আমরা তো আজকে অবস্থা আমাদের শেষ। আপনাদের সুসংবাদ দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালারা, এই পাগড়িওয়ালারা, এই পাঞ্জাবিওয়ালারা যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবী আরেকবার শাসন না করবে, ততক্ষণ পর্যন্ত মানে কিয়ামত সংঘটিত হবে না। যতক্ষণ মুসলমানেরা আরেকবার এই পৃথিবী শাসন না করবে, ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। মর্মে এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 52টি আয়াত দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মুসলমানদের কোন হতাশার কিছু আছে? মুসলমান আজকে জানিয়ে যায়, আজকে শুনিয়ে যায়, আজকে লিখে রাখবেন প্রয়োজনে। আল্লাহ রাসূল জান্নাতি জবান দিয়ে বলেছেন, ও উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত আরেকবার দাড়ি টুপি লম্বা পাঞ্জাবিওয়ালারা এই পৃথিবীটা যতক্ষণ পর্যন্ত শাসন না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মর্মে আল্লাহ রাসূল জান্নাতি জবান দিয়ে 42টি হাদিস দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর আমলগুলো কি হয়ে যাবে? নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এই আমলগুলো কি হবে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তোমাদের আমলগুলো সেদিন দেখা হবে, আর এই আমলগুলোকে ধুলা বালির মতো নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াতের আরেক জায়গায় রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে
আর একটু ব্যাখ্যা দিয়েছেন রব্বুল আলামিন 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর সূরা সূরা আল ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাতালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আল্লাহ তাআলা বলেন তাদের আমলগুলো দেখা হবে আর এই আমলগুলোর দৃষ্টান্ত হলো ওই ভস্য ছাইয়ের মতো ছাইয়ের যেমন করে ওয়েট নাই ওজন নাই ছাইয়ের কোনো দাম নাই তেমনি করে পরকালে ওই নামাজ রোজা হজ যাকাত গুলো ভস্য ছাই করে দেওয়া হবে ছাইয়ের মতো করে দেওয়া হবে লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই পরকালীন জিন্দেগিতে এই আমলগুলো ওই মানুষগুলোর জীবনে সামান্যতম কল্যাণ বয়ে আনতে পারবে না আমার বাবাজিরা তাহলে ওই দিনের মালিক হবে কে বুঝেন নাই মনে হয় ওই দিনের মালিক হবে কে আওয়াজ দিয়ে বলে ওই দিনের মালিক হবে কে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির রাহমান আল্লাহ তাআলা বলেন ওই দিনের মালিক হব আমি আল্লাহ ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা আর ওই দিনটি হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন দিন সকলে বলে নাউজুবিল্লাহ আমাদের যখন কঠিন মুহূর্ত এসে যায় কঠিন একটা সমস্যা এসে যায় কঠিন একটা পরিবেশ এসে যায় যখন আমরা বিপদে পড়ে যাই তখন অবশ্যই আমাদের অবয়বের মধ্যে একটা বহিঃপ্রকাশ হয় না তার মানে হলো আমাদের অবয়বের মধ্যে একটা কিছু প্রকাশ পায় যখন বিপদে পড়ে যায় এমনি করে আমরা ঝিমিয়ে থাকি নয়তোবা গালে হাত দেই নয়তোবা আমরা শুয়ে থাকি কি থাকি না ওই দিনের মালিক হবে রব্বুল আলামিন আর কাফিরদের জন্য সবচেয়ে কঠিন দিন হবে আর কাফিররা কি করবে এই কথাটা কোরআনে আছে না নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আল্লাহ তাআলা বলেন ওই দিন ওই মানুষগুলো ওই কাফের বেঈমানেরা যারা কোরআন মানে নাই কোরআন প্রতিষ্ঠিত হোক এটার যারা বিরোধিতা করেছে কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলনের যারা বিরোধিতা করেছে আন্দোলনে শরীক হয় নাই যারা রব্বুল আলামিন বলেন ওই সব মানুষেরা আলা ইয়াদাইহি তারা নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে আমার ভাইরা কান লাগিয়ে শুনতে হবে মন লাগিয়ে শুনতে হবে হৃদয়ের জানালা খুলে শুনতে হবে আমার ভাইরা একটু কান লাগিয়ে শুনতে হবে এই কোরআনুল কারীম রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জন্য দিলেন এই কোরআন দিয়ে মানুষেরা জীবন যাপন করবে এই কোরআন দিয়ে মানুষেরা জীবন পরিচালনা করবে আর এই কোরআন মানুষদেরকে জান্নাতি মানুষ বানাবে কথা বলেন ঠিক কিনা কোরআনের কাছে আসতে চাই না কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে চাই না কোরআন মুসলমান ছেড়ে দিয়েছি আজ মুসলমান গোটা পৃথিবীতে মুসলমানদের দুরবস্থার কারণ হলো মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ মুসলমানদের জন্য কোরআন শুধু তাকিয়ে আছে মুসলমানদের জন্য মুসলমানদের বাসায় ঘরের ভিতরে কোরআন আছে শুধু এমনি থাকেই শুধু আর কোরআনের কথাগুলো কোরআনের বিধানগুলো মানতে চায় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমাদেরকে একটু বুঝতে হবে আমি মূল আলোচনায় আসতে চাচ্ছি আমাদের মূল আলোচনায় আজকে শুনতে চাচ্ছি আমি আপনাদের সামনে সূরা তাহরিমের
সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেছেন একটু কান লাগিয়ে শুনি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, অবিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কথা বলেন ঠিক কিনা?